নবম পে স্কেল ২০২৬ কার গ্রেডে কত বাড়ল? কোন গ্রেডে সবচেয়ে বেশি সুবিধা? নবম পে স্কেল নিউ আপডেট ২০২৬। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানান ২০২৬ সাল থেকে কার্যকর করার পরিকল্পনা ধরে সরকার গ্রেড ভিত্তিক সুবিধা বাড়ানোর দিকে এগোচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো স্থির থাকায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন কাঠামো প্রয়োজন হয়ে পড়েছে। কোন গ্রেডে কত সুবিধা বাড়তে পারে? অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী প্রথম পঞ্চম গ্রেড উচ্চপদস্থ কর্মকর্তা। এই গ্রেডে মূল বেতন তুলনামূলকভাবে বেশি বাড়বে, শতাংশ হিসেবে কম হলেও টাকার অঙ্কে বড় বৃদ্ধি হবে। বাড়ি ভাড়া ভাতা বাড়ানো, বিশেষ দায়িত্ব ভাতা, যানবাহন ও চিকিৎসা সুবিধা বৃদ্ধি। ষষ্ঠ থেকে নবম গ্রেড মধ্যম পর্যায়ের কর্মকর্তা। এই গ্রেডের সবচেয়ে বেশি সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। ইনক্রিমেন্ট হার বাড়ানো, টাইম স্কেল সুবিধা, ঝুঁকি ও প্রকল্প ভাতা বৃদ্ধি। এখানে প্রকৃত অর্থে নেট বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা দেওয়া হয়েছে। দশম থেকে ষোড়শতম গ্রেড কর্মচারী পর্যায়। এই অংশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ন্যূনতম বেতন বাড়ানো, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা ও কল্যাণ তহবিল সুবিধা সম্প্রসারণ। সপ্তদশ থেকে ২০তম গ্রেড নিম্নতম গ্রেড। সবচেয়ে বেশি শতাংশ বৃদ্ধি এই গ্রেডেই হতে পারে, কারণ বর্তমানে তাদের বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ন্যূনতম বেতন উল্লেখযোগ্য বৃদ্ধি, বিশেষ সহায়তা ভাতা, পেনশন সুবিধা উন্নয়ন। ২০২৬ সালে নতুন গ্রেড আসবে কি? অর্থ উপদেষ্টা জানান, ২০২৬ সালে গ্রেড সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২০টি গ্রেড থাকলেও কিছু বিশেষায়িত ক্যাডার ও টেকনিক্যাল সেক্টরের জন্য নতুন সাবগ্রেড বা বিশেষ স্কেল চালুর চিন্তা চলছে। তবে পুরোপুরি নতুন গ্রেড যোগ হবে কিনা তা চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে সব গ্রেডেই কিছু না কিছু সুবিধা বাড়বে। নিম্ন গ্রেডে শতাংশ বৃদ্ধি বেশি, মধ্যম গ্রেডে কাঠামোগত সুবিধা বেশি, উচ্চ গ্রেডে আর্থিক অঙ্কে বড় বৃদ্ধি। মূল্যস্ফীতির সাথে সমন্বয়। অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন কাঠামো অনেক ক্ষেত্রে অপ্রতুল হয়ে পড়েছে। তাই নবম পে স্কেলে মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা সমন্বয়ের বিষয় বিবেচনায় রাখা হচ্ছে। প্রতি বছর নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট বাড়ানোর চিন্তা করা হচ্ছে। ভবিষ্যতে স্বয়ংক্রিয় সমন্বয় পদ্ধতি চালুর প্রস্তাব রয়েছে। কোন গ্রেডে বেশি সুবিধা? আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, ১৭-২০ গ্রেড। সবচেয়ে বেশি শতাংশ বৃদ্ধি এই গ্রেডেই হতে পারে, কারণ ন্যূনতম বেতন বাড়ানো সরকারের অগ্রাধিকার। ১০ থেকে ১৬ গ্রেড। এই গ্রেডে মোট আর্থিক সুবিধা, বেতন প্লাস ভাতা মিলিয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। বিশেষ করে অফিস সহায়ক, টেকনিক্যাল কর্মচারী ও মাঠ পর্যায়ের স্টাফরা উপকৃত হতে পারেন। ষষ্ঠ থেকে নবম গ্রেড। মধ্যম স্তরের কর্মকর্তাদের জন্য টাইম স্কেল ও পদোন্নতি কাঠামো সহজ করার প্রস্তাব এসেছে। এতে দীর্ঘদিন একই স্কেলে আটকে থাকার সমস্যা কমবে। ১ থেকে ৫ গ্রেড। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মূল বেতন বৃদ্ধির পাশাপাশি পারফরমেন্স ভিত্তিক সুবিধা যুক্ত করার চিন্তা চলছে। পেনশন ও অবসর সুবিধা। অর্থ উপদেষ্টা জানান, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও নবম পে স্কেলের সাথে সমন্বয় করা হবে। গ্র্যাচুইটির সীমা বাড়ানো, অবসর ভাতা পুনর্নির্ধারণ, পরিবার পেনশন সুবিধা বৃদ্ধি। নতুন কাঠামো ২০২৬ সালে। ২০২৬ সাল থেকে কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে তিনি জানান। প্রাথমিক খসড়া অনুযায়ী সব গ্রেডেই কিছু না কিছু বৃদ্ধি থাকবে। নিম্ন গ্রেডে বেশি শতাংশ বৃদ্ধি, মধ্যম গ্রেডে কাঠামোগত সুবিধা, উচ্চ গ্রেডে আর্থিক অঙ্কে বড় পরিবর্তন। তিনি আরও বলেন, সরকার চায় এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনে স্থিতিশীলতা আসুক এবং কর্মচারীদের মাঝে সন্তুষ্টি তৈরি হোক। নবম পে স্কেল ২০২৬ সালে কার্যকর হলে প্রায় সব গ্রেডেই সুবিধা বাড়বে, তবে সবচেয়ে বেশি উপকার পাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, এমনটাই ইঙ্গিত মিলেছে আজকের আলোচনায়। সারসংক্ষেপ। অর্থ উপদেষ্টার আজকের আলোচনার মূল বার্তা হল, ২০২৬ সাল নাগাদ নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি চলছে। জীবনযাত্রার ব্যয় ও কর্মচারীদের দাবি বিবেচনায় সরকার এবার বড় ধরনের সমন্বয় করতে চায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের সুবিধা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, ২০২৬ সালকে সামনে রেখে সরকার এমন একটি বেতন কাঠামো তৈরি করতে চায় যাতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সামগ্রিক সুবিধা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।